সারাদিন ভিক্ষার পর ক্লান্ত শরীর, চোখে মুখে আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। কখন শহরের ব্যস্ততা কমবে, খালি হবে মার্কেটের বারান্দা, কখন সব ক্লান্তি ভুলে একটু ঘুমাতে পারবেন। বৃদ্ধ দম্পতি আবুল কাশেম ও জাহানাকে ভাত খাওয়ার কথা জিজ্ঞেস করতেই চোখে মুখে ভেসে ওঠে অসহায়ত্ব। বললেন নানান কষ্টের কথা। ছোট ছোট 3 শিশু সন্তানকে নিয়ে বর্তমানে তাদের মাথা গোজার ঠাই সুপারমার্কেটের বারান্দা। কেবল 2-1টা শুকনো রুটি খেয়েই জীবন বাঁচে। ভাত মাছ খাওয়া তাদের কাছে শুধুই স্বপ্ন। বাবা রাস্তা মাত্র বলতাম বলে আর একটা লুটি কিনা হায় বাবা আমরা তাকে করি আমরা কে বাবা ভাত কিনা হয় দাঁড়াম। আবুল কাশেম একসময় পাতিলের নৌকায় কাজ করলেও বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে ফেলেন কাজের ক্ষমতা। নিজের ভিটা বলতে কিছুই নেই। গ্রামবাসীরা কিছু টাকা দিয়েছিলেন একটি বাসস্থান তৈরির জন্য, সাথে ভিক্ষা করার টাকা মিলিয়ে ঘর বানানোর ইচ্ছে থাকলেও রোগের সাথে পেরে ওঠেননি আর। রোদের সময় রোদ্রে কষ্ট করে, বৃষ্টির সময় বৃষ্টিতে অনেক কষ্ট করে, শীতের সময় শীতে অনেক কষ্ট করে ওদের একটা ঘরের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাগাউড়া গ্রামের বাসিন্দা এ দম্পতির 5 ছেলে ও 1 মেয়ের মধ্যে অভাব আর অনটনে নিখোঁজ হয়েছেন বড় ছেলে মেয়ে। উপজেলা ডাকবাংলা মার্কেটের ব্যবসায়ীরা জানান, বছরের পর বছর কষ্ট করছে এই পরিবারটি। ছোট ছোট বাচ্চা নিয়ে মার্কেটের বারান্দাই তাদের একমাত্র শেষ আশ্রয়স্থল। শীতকালে এই কনকনে শীতে তারা কোনো বাসস্থান নেই, দেখা গেছে দোকানের পাশেই তারা রাত্রি যাপন করতেছে, রাত্রে ঘুমাচ্ছে, সারাদিন ভিক্ষা করে, তাদের কোনো বাসস্থান নেই। আবুল কাশেম জানান, অনেকেই সরকারি ভাতা পেলেও তাদের সহযোগিতায় এগিয়ে আসছে না কেউ। পারলে একজনের দয়া করে দিলা খাই আনলে নাই, কেউ একটা লুড়ি দেয়, একটা বিস্তুর দেয়, ইটি বা হায়া পরে পরে থেকে এই বারিন্দার মাঝে আনলে এই ঘরে ঘরে 3 নাম 4 নাম করে দিয়ে লাগছে। বয়স মধ্যে টেয়া বাইতেছে, বোনা বাইতেছে, আমার নাই। ঘরের নাম 17 নাম আছে, নাই নাই আমার লাগে নাই, আমার নাম জানা। বিষয়টি নিয়ে কালের কণ্ঠের প্রতিনিধি কথা বলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সাথে। তিনি জানান, বিস্তারিত জেনে বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করা হবে। সুনির্দিষ্ট প্রস্তাব আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তারপর ব্যবস্থা নিতেছি আজকে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আর এটা লোকজনের সংখ্যা দিয়ে দিন, লোকজনের সংখ্যাটাও দিয়ে দিন। স্থানীয় বাজার ব্যবসায়ীদের প্রত্যাশা, রাস্তার পাশে মানবেত দিন পার করা এই দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে আসবে সুশীল সমাজ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাজিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।